আমাদের যে বাণিজ্যের যে ভারসাম্য এবং আমাদের যে বাণিজ্যের পরিমাণ উভয় দেশের, তবে যদি এটার জন্য কোনো স্পেসিফিক প্রোডাক্টের জন্য বাস্তবতা থাকে তাহলে করা উচিত। আর যদি স্পেসিফিক প্রোডাক্টের বাস্তবতা না থাকে, আমি এই কথা ভোলাই বলার পরে আপনারা দেখেছেন হয়তো বা ইউটিউবে ভোলার লোক আমার উপরে এত বেশি ক্ষিপ্ত হয়ে গেছিল যে আমাকে ভুয়া টুয়া অনেক কিছুই বললাম, মিছিল টিসিল স্লোগান দিয়া আমার গাড়ির সামনে লোকজন শুয়ে টুয়ে। আই সেড ভাই, দিস ইজ হোয়াট আই বিলিভ এন্ড আই উইল টেল ইউ দিস ইজ হোয়াট আই ডু নট এগ্রি উইথ ইউ। ব্রিজ বানাবে একটা কত 22,000 কোটি না 40,000 কোটি টাকা খরচ করে, দিস মানি ইজ বেটার স্পেন্ড অন ইরিগেশন। আমার যদি পদ্মা ব্রিজ না বানায় ওই টাকা দিয়ে যদি আমি ইরিগেশনে ব্যয় করতাম, আমার চালের দাম 5 টাকা কমে যেত। আজকে আমার 20 টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যায়। আমার লাভ কি হয়েছে অর্থনীতিতে? আমি যে বললাম, আমার যদি ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারি আমি, তাহলে এই ব্যয় অর্থনীতির জন্য যে টিউমার তৈরি করবে। টিউমার ইজ অ্যান আননেসেসারি মাসল ইন ইয়োর বডি, ইউ ক্যানট রান উইথ ইট। আপনারা যখনই কোনো জিনিস দাবি করেন, দয়া করে যেই সরকারে আসবেন, যার কাছে দাবি করবেন, অফকোর্স তাদের কাছে আমাদের যুক্তিপূর্ণ দাবি থাকবে, সেই দাবির মূল উদ্দেশ্য হইতে হবে আমার ব্যয়ের উদ্বৃত্ত আছে, আমি আপনি এখানে এটা করবেন, এটার উদ্বৃত্ত আছে। যদি না হয় তাহলে নাগরিক হিসেবে আপনি ঠকে যাবেন। সংস্কৃতির জন্য এতগুলো ল্যান্ড পোর্ট বানিয়েছে বাংলাদেশে, এবং অধিকাংশ ল্যান্ড পোর্ট 70%, 80%, 90%, যদি এটা আমার মন্ত্রণালয়, এগেন এটা মানে নৌপরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে ল্যান্ড, সমস্ত বাংলাদেশের ল্যান্ড পোর্ট, অধিকাংশ ল্যান্ড পোর্টের কোনো ব্যবহার নাই। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। হ্যাঁ, কিছু তো বন্ধ করা গেছে, কিছু তো বন্ধ করা যাচ্ছে না। কি করবো? 90% খরচ করে ফেলছে আমার মন্ত্রণালয়। এইখানে এই যে জামালপুরে 1000 কোটি টাকা দিয়ে যে কি নাম, মির্জা আজম নাকি টেক্সটাইল মিল নাকি এটা বানায় রাখছে। ভাগ্য ভালো, শুধু ওই পরে আমি মনে হয় এই যে মেন্ট্রি নাকি তারা যেন শুধু ল্যান্ড ফিলিং এর কাজটা করছিল, বন্ধ করে দিয়েছি। একটা অসম্ভব রকম দুর্বৃত্ত ডক্টর মোবারক আলী, আপনারা ইউটিউবে গেলে দেখবেন, সে পার্ট দিয়ে প্লেন বানায়, গাড়ি বানায়, মানে হাবি জাবি মেলা কিছু বানায়, একটা নাম্বার 1 ফ্রড। তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। আমি ক্যাবিনেটে লিখেছি তার পুরস্কার প্রত্যাহার করার জন্য। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, বুটেক্স, 3টা ইউনিভার্সিটির সমন্বয়ে 3 জন প্রফেসরকে দিয়ে এই জিনিসের ইয়ে করা হলো, দেখা গেল এই যে সোনালী ব্যাগ নামে একটা জিনিস বানানো হয়েছিল, অ্যাবসলিউট বোগাস। আমার খুব প্রিয় একটা সিনেমা হচ্ছে হীরক রাজার দেশ। আমি কথাটা বলি যে হীরক রাজার দেশের যে বিজ্ঞানী ছিল, ওই যন্তর মন্তর ঘরে গেলে কিছু একটা হয়েছিল, কিন্তু হাসিনার যে বিজ্ঞানী ছিল, ওর যন্তর মন্তর ঘরের থেকে পুরাটা ফ্রড ছাড়া কিছুই তৈরি হয়নি।